হার্বালাইফ তাদের পণ্যের কোয়ালিটি নিয়ে মানে গুণমান নিয়ে প্রায় বেশ জোর দিয়ে কথা বলে। ওরা একটা সিস্টেমের কথা বলে সিড টু ফিড। হ্যাঁ, শুনেছি কথাটা। মানে একেবারে বীজ বোনা থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট তৈরি পর্যন্ত পুরো প্রসেসটা নাকি ওদের কড়া নজরে থাকে। তো আজকে আমরা হার্বালাইফের মানে ওদের নিজেদের দেওয়া তথ্যের ভিত্তিতেই দেখব এই যে সিড টু ফিড ব্যাপারটা, তাই না, এটা আসলে কিভাবে ওরা কোয়ালিটি কন্ট্রোল করে সেটাই একটু বোঝার চেষ্টা করব। ঠিক। দেখুন, এই পুরো ব্যাপারটা শুরু কিন্তু মার্কেট রিসার্চ দিয়ে। মানে গ্রাহকরা ঠিক কি চাইছেন, কোন দিকে ট্রেন্ড যাচ্ছে, এইগুলো বোঝা। মানে শুধু আন্দাজে নয়। না, হার্বালাইফ বলছে ওদের যে রিসার্চ টিম আছে আর সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ডিস্ট্রিবিউটররা, তাদের থেকে পাওয়া তথ্য, আবার ধরুন সায়েন্টিফিক ডেটা, এই সব মিলিয়ে ওরা চেষ্টা করে বাজারের চাহিদাটা ধরতে। আচ্ছা, ডেটা নির্ভর আর কি। বেশ, তো চাহিদা বোঝা গেল। এরপর ওই চাহিদার ভিত্তিতে প্রোডাক্টের আইডিয়া তৈরি হয়। কোম্পানির নিজস্ব বিজ্ঞানী, ডাক্তার, নিউট্রিশনিস্ট যারা আছেন, তারা আইডিয়াটা নিয়ে বসেন। দেখেন যে এটা কতটা কার্যকর হবে, বাজারে চলবে কিনা। এরপর একটা প্রোটোটাইপ মানে নমুনা তৈরি হয়। আচ্ছা, এমনকি ওরা এটাও বলে যে স্বাদ কেমন হবে, মুখে দিলে কেমন লাগবে, এই সব ডিটেলস পরীক্ষার জন্য ওদের নাকি নিজস্ব সেন্সরি ল্যাবও আছে। তাই নাকি? সেন্সরি ল্যাব, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, ওখানেই নাকি ফাইনাল ফর্মুলাটা ঠিক হয়। বাহ, মানে শুধু পুষ্টি না, টেস্ট আর টেক্সচারও খুব গুরুত্বপূর্ণ ওদের কাছে। বেশ, তো ফর্মুলা রেডি, কিন্তু উপাদান মানে ইনগ্রেডিয়েন্টস সেগুলো কোথা থেকে আসে? এখানেও তো কোয়ালিটির প্রশ্নটা বড়, তাই না? অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ। এখানেই ওদের যে রেগুলেটরি টিম, তাদের কাজ শুরু। তারা দেখে যে এমন কোনো কাঁচামাল ব্যবহার হচ্ছে কিনা যা হয়তো কোনো দেশে বা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। তারপর আসে সাপ্লায়ার বা সরবরাহকারী বাছাইয়ের পালা। হার্বালাইফে ভাষ্য অনুযায়ী ওরা খুব বিশ্বস্ত আর অ্যাপ্রুভড সাপ্লায়ারদের থেকেই জিনিস নেয়। যেমন ধরুন চীন থেকে চা পাতা, বা মেক্সিকো থেকে অ্যালোভেরা, আমেরিকা থেকে সোয়াবিন, এরকম। আর এই সাপ্লায়ার সিলেক্ট করা কি খুব সহজ? মানে চাইলেই কি হওয়া যায়? ওদের দাবি অনুযায়ী একেবারেই না। এই সিলেকশন প্রসেসটা নাকি বেশ লম্বা আর কঠিন। কতটা কঠিন? এমনও হতে পারে যে 1.5 বছর লেগে গেল একজন নতুন সাপ্লায়ারকে ফাইনাল অ্যাপ্রুভাল দিতে। 1.5 বছর শুধু সাপ্লায়ার বাঁচতে? হ্যাঁ, শুধু তাই নয়, একবার অ্যাপ্রুভড হয়ে গেলেও রেগুলার টেস্টিং চলতেই থাকে, যাতে কোয়ালিটি সবসময় এক থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর কি। বাবা, 1.5 বছর তো অনেক সময়। আচ্ছা, এই যে এত বাছাই করা উপাদান, এগুলো দিয়ে প্রোডাক্ট বানানো হয় কোথায়? ওদের নিজেদের ফ্যাক্টরি আছে? হ্যাঁ, হার্বালাইফ জানাচ্ছে বিশ্বজুড়ে ওদের নিজেদের 4টে বেশ আধুনিক প্রোডাকশন ফ্যাসিলিটি আছে। আবার কিছু জায়গায় যেমন ইতালি বা ব্রাজিলে ওরা থার্ড পার্টি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারারদের সাথেও কাজ করে। আচ্ছা, মানে আউটসোর্সও করে। সেক্ষেত্রে কোয়ালিটি হ্যাঁ করে, তবে ওরা বলছে কন্ট্রাক্টে হলেও কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। হার্বালাইফের নিজস্ব যে স্ট্যান্ডার্ড সেটাই ফলো করতে হয়। কাঁচামালের রিপোর্ট দেখা, রেগুলার অডিট করা, ইন্টারনাল অডিট, থার্ড পার্টি অডিট সবই নাকি হয়। মানে নিজেদের কারখানায় হোক বা চুক্তিতে কোয়ালিটি কন্ট্রোলের চেষ্টাটা থাকছে। একদম। আর ওরা ক্রমশ চেষ্টা করছে আরও বেশি প্রোডাকশন নিজেদের সরাসরি কন্ট্রোলে আনতে। এই উদ্যোগটাকে ওরা বলছে হার্বালাইফ ইনোভেশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং বা হিম। আচ্ছা, হ্যাঁ, উদ্দেশ্যটা হলো কোয়ালিটির ওপর আরও সরাসরি নজর রাখা আর ওদের যে মেইন প্রোডাক্টগুলো সেগুলোর প্রোডাকশন বাড়ানো। যেমন চীনের সুঝৌতে ওদের পুরনো ফ্যাক্টরি আছে 1999 থেকে। কি তৈরি হয় ওখানে? ওখানে পাউডার, চা, ট্যাবলেট, ক্যাপসুল, এইসব। আবার ক্যালিফোর্নিয়ার লেক ফরেস্টে 2009 সালে যেটা বানিয়েছে সেটা নাকি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা। হার্বালাইফ অন্তত সেটাই দাবি করে। সেরা কেন বলছে? কোনো বিশেষ কারণ? ওরা বিশেষভাবে একটা যন্ত্রের কথা বলে, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স বা এনএমআর স্পেকট্রোমিটার। এনএমআর সেটা কি? এটা খুব অ্যাডভান্স টেকনোলজি। মানে কোনো উপাদানের একেবারে ভেতরের গঠন অ্যাটমিক লেভেলে গিয়ে বিশ্লেষণ করতে পারে। মানে একটা জিনিসে ঠিক কি আছে, কতটা পিওর, খুব নিখুঁতভাবে জানা যায়। ওয়াও! হার্বালাইফ বলছে প্রায় 10,000-এরও বেশি ভিজিটর নাকি ওই ফ্যাসিলিটির কোয়ালিটি দেখে মুগ্ধ হয়েছেন। এছাড়াও চীনে চাংশাতে আছে বোটানিক্যাল নির্যাস তৈরির ব্যবস্থা, আর নর্থ ক্যারোলিনার উইনস্টন সেলেমে তো তৈরি হচ্ছে ওদের সবচেয়ে বড় প্ল্যান্ট। সবচেয়ে বড়? কতটা বড়? প্রায় 46,000 স্কোয়ার মিটারেরও বেশি। ভাবুন,
ওখানে ওদের প্রায় সব কোর প্রোডাক্টই তৈরি হবে, ফর্মুলা 1 শেক, প্রোটিন পাউডার, চা, অ্যালো, সব। আর একটা দারুণ কোয়ালিটি কন্ট্রোল ল্যাবও থাকছে। বোঝা যাচ্ছে প্রোডাকশন ইনফ্রাস্ট্রাকচারটা বেশ বড়সড় আর নিয়ন্ত্রিত। কিন্তু প্রোডাক্ট তৈরি হয়ে গেলেই তো কাজ শেষ না, সেটা তো কাস্টমারের হাতে পৌঁছাতে হবে। একদম ঠিক। প্রোডাকশনের পরও কাজ চলতে থাকে। প্রোডাক্টগুলো ঠিক পরিবেশে স্টোর করা হচ্ছে কিনা সেদিকে নজর রাখা হয়। স্টোরেজ আর ট্রান্সপোর্টেশন। হ্যাঁ, ট্রান্সপোর্টের সময় বিশেষ করে টেম্পারেচার ঠিক রাখাটা জরুরি। ওরা ডেটা লগার ব্যবহার করে তাপমাত্রা ট্র্যাক করে। প্যাকেজিংয়েরও একটা ফিলসফি আছে। লেবেলে যা লেখা প্রোডাক্টে ঠিক সেটাই থাকবে, ভরসাযোগ্য সোর্স থেকে আসবে, আর প্যাকেজিং হবে দেখতে ভালো, আবার তথ্যও দেবে। আর ডিস্ট্রিবিউশন? ওদের সাপ্লাই চেইনটা বেশ শক্তিশালী। 90টার বেশি দেশে প্রায় 700 প্রোডাক্ট অ্যাক্সেস পয়েন্টে ওরা পৌঁছায়। বিরাট নেটওয়ার্ক। কিন্তু সবসময় তো সব ঠিকঠাক যায় না। ধরুন কোনো কাস্টমারের কোনো অভিযোগ এলো বা কোনো সমস্যা হলো প্রোডাক্ট নিয়ে, তখন? সেটার জন্য ওদের সিস্টেম আছে। ওরা তাই বলে, প্রোডাক্ট নিয়ে কোনো কমপ্লেন বা ঘটনা ঘটলে সেটা রেকর্ড করার ব্যবস্থা আছে। ডেটাবেস টাইপের। হ্যাঁ, অনেকটা তাই। ওদের যে গ্লোবাল কাস্টমার সার্ভিস টিম আছে, তারাই ডেটাগুলো দেখে। একদিকে কাস্টমারকে সাপোর্ট দেওয়া, আবার অন্যদিকে যদি প্রোডাক্টের ফর্মুলা বা প্যাকেজিং বা ধরুন শিপিং এগুলোতে কোনো উন্নতির দরকার আছে কিনা সেটাও বোঝা যায়। আর হার্বালাইফের মডেলে তো একজন ডিস্ট্রিবিউটর সবসময় যুক্ত থাকেন, তাই না? ঠিক, এটা ওদের মডেলের একটা জরুরি অংশ। প্রোডাক্টের সাথে একজন হার্বালাইফ মেম্বার বা ডিস্ট্রিবিউটর থাকেন, যিনি কাস্টমারকে গাইড করেন, মোটিভেট করেন। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে বলি, এই সিড টু ফিড আসলে হার্বালাইফের দিক থেকে একটা টোটাল কোয়ালিটি কন্ট্রোলের প্রতিশ্রুতি, তাই তো? হ্যাঁ, বলা যেতে পারে। বীজ থেকে শুরু করে একেবারে কাস্টমারের হাতে প্রোডাক্ট পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটা স্টেপে ওরা নজর রাখে বলে দাবি করে, যার মূলে আছে সায়েন্স, প্রোডাকশন আর পার্সোনাল সাপোর্ট। এভাবেই ওরা কাস্টমারের ভরসা পেতে চায়। যা নিঃসন্দেহে একটা বিশাল আয়োজন, বিরাট একটা গ্লোবাল সিস্টেম। তবে এখানে একটা প্রশ্ন, একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। কি প্রশ্ন? এই যে এত বড় আর জটিল একটা গ্লোবাল সিস্টেম, বিভিন্ন দেশের বাজার, আলাদা নিয়মকানুন, অসংখ্য সাপ্লায়ার, সবকিছু মিলিয়ে সেখানে প্রতিটা ধাপে, প্রতিটা বাজারে সবসময় একই রকম হাই স্ট্যান্ডার্ড বজায় রাখা, এটা বাস্তবে কতটা চ্যালেঞ্জিং হতে পারে? এই কনসিস্টেন্সি ধরে রাখার চ্যালেঞ্জটা নিশ্চয়ই বিরাট। এটা নিয়ে ভাবার যথেষ্ট অবকাশ আছে।